আর একটু পরেই দেখুন সবগুলো কবুতরই তার দেখা দেখি গোসল করতে চলে এসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমার কবুতর ঘরের সামনে। আজকে চিন্তা ভাবনা করেছি আমার কবুতরগুলোকে গোসল করাবো। তো চলুন কাজটি শুরু করা যাক। এই যে বন্ধুরা, কবুতরকে গোসল করানোর জন্য একটি গামলা নিয়েছি এবং গামলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানিও নিয়ে ফেলেছি। এখন এই পানিতে সামান্য পরিমাণে ডিটল দিচ্ছি। কয়েক ফোঁটা দিলেই হবে। এরপরে দিয়ে দিব হালকা পরিমাণে পটাশ। এই যে বন্ধুরা, হালকা একটু পটাশ দিচ্ছি। এই পটাশ এবং ডিটল দিলে কবুতরের শরীরে থাকা বিভিন্ন জীবাণু এবং পরজীবীগুলো ধ্বংস হবে। তো এগুলো দিয়ে ভালোভাবে পানিটাকে মিক্সার করতে হবে। তো বন্ধুরা, এই যে লফটের মধ্যে পানির পাত্র বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই লক্ষা কবুতরটা চলে এসেছে। আর একটু পরেই দেখুন সবগুলো কবুতরই তার দেখা দেখি গোসল করতে চলে এসেছে। এমনকি তাদের মধ্যে কে আগে গোসল করবে এই নিয়েও মারামারি সংঘটিত হচ্ছে। আর বন্ধুরা, তারা তো দীর্ঘ সময় ধরেই গোসল করতেছিল, তাই আমি সবগুলো কবুতরের গোসলের সুন্দরতম দৃশ্যটা দেখানোর জন্য ভিডিওটা কেটে কেটে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি। তো এই সুন্দর দৃশ্যগুলো দেখতে হলে সঙ্গেই থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন। তো কবুতরকে গোসল করানো কবুতরের জন্য খুবই প্রয়োজনীয়, বিশেষ করে এই গরমের সময়ে। আর বন্ধুরা, এইভাবে কবুতরকে গোসল করালে কবুতরের দেহে বসবাসরত বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস সহ বিভিন্ন পরজীবীও মারা যায়। তাই যারা উন্মুক্ত পদ্ধতিতে কবুতর পালন করে থাকেন তারা প্রচণ্ড গরমে বেশি বেশি করে কবুতরকে গোসল করাবেন। আর যারা আমার মতো আবদ্ধ পদ্ধতিতে কবুতর পালন করে থাকেন তারা সপ্তাহে 1 থেকে 2 দিন কবুতরকে গোসল করাবেন। কারণ আবদ্ধ পদ্ধতিতে কবুতর পালন করলে কবুতরগুলো খোলা আকাশের নিচে রোদে গিয়ে তাদের শরীর শুকাতে পারে না, তাই তাদেরকে ঠান্ডা লাগার অনেকটাই সম্ভাবনা থেকে যায়। তো বন্ধুরা, একে একে সবগুলো কবুতরেরই গোসল করা শেষ। তারা এখন ডানা মেলে দিয়ে লফটের মধ্যেই বসে থাকতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খোদা হাফেজ।